তা চলে আসো। কতক্ষণ কতক্ষণ লাগবে? তা চলে এসো, চলে এসো, চলে এসো। তো দেখো সেই জায়গাটা সাগরদিঘির পাশ থেকে আমরা এখন টোটোতে বাড়ি যাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো কালকে তো তোমরা দেখেছিলে আমাদের ট্রেন জার্নিটা, আর বলেছিলাম পরিশরীরটাও ভালো না। দেখো কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। সে উপরে পুচকিটা আমি তোমার ল্যাপটপটা আমি নিচ্ছি। সে তো ঘর ঠরগুলো মানে গোছাটো জামা কাপড়গুলো সব গোছালাম। তারপরে পরীর তো বলেছিলাম তোমাদের শরীরটা একটু খারাপ আছে। তো দেখো ওকে ওর জন্য ভাত মাছের ঝোল করলাম, দাও আমার রিমোটটা দাও, করে পরীকে খাইয়ে দিলাম। আর আমরা তো তোমার অর্জুন জন্মদিনে কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের আজকে দেখাবো, সন্ধ্যেবেলায় দেখাবো, ঠিক আছে? তো আজকে এখন একটু খুশি পেয়েছে, খুশি পেয়েছে ওর। তো তারপরে তো আজ একজনকে ঠিক করা হয়েছে, সে রান্না করবে। তো আজকে বেশি কিছু রান্না করায়নি, ডিমের ঝোল আর ভাত রান্না করে দিয়ে গেছে, আর অর্জুন সকালে খেয়ে গেছে। তো তোমাকে বললাম যে কী কী গিফট পেয়েছে অর্জুন, কিন্তু জন্মদিনটা খুব ভালো হয়েছে সেদিনকে, আর গিফটগুলো খুব সুন্দর পেয়েছে। তোমাদের আজকে বিকালে দেখাবো। একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর এসেছি তো ট্রেনে। তো বলতে ট্রেনে কালকে বেশ ভালোই ঘুম হয়েছে। তো এখন আমি যাবো স্নান করতে, তার জন্য জল গরম দিতে হবে। আমরা মাসে ফুলে জল গরম করি, জলটা গরম করি। তো জল গরম দিয়ে দিয়েছি, আর আমি একটু খেয়ে নিই, আগে একটু খেয়ে জল গরম দিয়েছি স্নান করে, তারপরে একটু শোবো। তো তো চলো তোমাদের এখনই বরং দেখিয়ে দিই, গিফটগুলো সামনেই আছে কে কী দিয়েছে। দাঁড়াও, জন্মদিনটা ছোটোখাটো করে হলেও কিন্তু জন্মদিনটা খুব সুন্দর হয়েছে ওর জন্যে এবার। তো দেখো প্রথমে যেটা বের করবো সেটা হলো এইটা, এই লাঞ্চ বক্স। এটা হলো দিয়েছে হলো ছর্দি, মানে ওর পিসির মেয়ে, ওর পিসির মেয়ে, তো ওর দিদি হয়। তো এই দেখো এই লাঞ্চ বক্সটা দিয়েছে, এইটা দিয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইটা দিয়েছে, আর একটা কফি কাপ দিয়েছে। এই যে এই কফি কাপটা দিয়েছে, এটা ছর্দি দিয়েছে। এই কফি কাপটা, এই লাঞ্চ বক্সটা, দুটোই ভীষণ সুন্দর হয়েছে। গিফট মানে সুন্দর, সেটা খারাপ হোক আর বাজে হোক, গিফট মানে গিফট, সুন্দর জিনিস। আচ্ছা, তারপরে এই একটা সোনাটার একটা ঘড়ি পেয়েছে অর্জুন, এটা দিয়েছে ওর একটা বন্ধু দিয়েছে, ওর একটা বন্ধু গিফট করেছে। ঘড়িটার কিন্তু এই বেল্টের কালারটা ভীষণ সুন্দর, দেখো এই ঘড়িটাও পেয়েছে, ঠিক আছে? জামা তুলে আছো কেন? আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা দিয়েছে বদ্দি গিফট করেছে অর্জুনের পিসির মেয়ে, তো ওর বদ্দি গিফট করেছে এই ব্যাগটা, ঠিক আছে? এটা ছর্দি লাঞ্চ বক্স আর কফি কাপটা এটা বদ্দি গিফট করেছে। আচ্ছা, এই একটা বোল সেট, এটা হলো গিফট, এটা অর্জুনের গিফট না, এটা আমার পরীর গিফট। এটা হলো মানে বড় জেঠি গিফট করেছে। বড় জেঠি মানে অর্জুনের বড় জেঠি, ওর হলো বড় কামনি হয়, তো পরীকে এটা গিফট করেছে। আর অর্জুনকে একটা গিফট করেছে হলো কফি কাপ, সেটা খুব সুন্দর, সেটা আমি ওই বাড়ি রেখে এসেছি, আমি আর এখানে আনিনি। কফি কাপটা ইয়েলো রঙের, এরকম বড়, খুব সুন্দর। ওটা তোমার ভিডিওতে দেখলেও দেখতে পারো, একদিন একজন দেখিয়েছিলাম হয়তো। আর এইটা পরীকে গিফট করেছে বড় জেঠি অর্জুনের, মানে ওর বড় কামনি হয়, ঠিক আছে? আর এই দুটো জিনিস, এটা হলো অর্জুনকে আমি গিফট করেছি, দেখিয়ে দিই তোমাদের। আর কেকটা আমি দিয়েছিলাম সেদিনকে জন্মদিনে। এই যে একটা, এই দেখো ওর এটা গাড়ির গিফট, ওর গিফট, ওটা গাড়ির গিফট, গাড়িতে লাগাবে বলে আমার থেকে নিয়েছে এইটা। এরকম বলেছি তো সবাই তো দেবে, তুমি আমাকে গাড়ির গিফট দাও। গাড়ি চলে আসবে, এখনও তো গাড়ি পাইনিও, গাড়ি চলে আসবে, তো গাড়ির সামনে লাগাবে বলে এই দুটো আমার থেকেও নিয়েছে, এইটা আর একটা হলো এই যে এটা।
এটা খুব কিউট একটা জিনিস। এটা হলো বুদ্ধর 4টে ছোট্ট ছোট্ট একটা মূর্তি, দেখো খুব কিউট। এই যে এই দুটো আর হলো এই দুটো, চারটে হলো তোমার 4 রঙের, ঠিক আছে। এই দেখো খুব কিউট। এই 4টে গাড়িতে লাগাবে বলে সামনে আমার থেকে এই গিফটগুলো নিয়েছে, এই গিফট দুটো, আর কেকটা আমি দিয়েছি। এই গেল। আর একটা ও জামা পেয়েছে, সেটাও ওর একটা বন্ধু দিয়েছে। জামাটা দেখায় তোমাদের, দেখিয়ে দিলাম কেন, গিফটগুলো সব সামনেই ছিল, তাহলে দেখিয়ে দিই। এই যে একটা জামা দিয়েছে, ওর একটা বন্ধু গিফট করেছে, একটা ঘড়ি একজন দিয়েছে, একজন জামা দিয়েছে। তো এটাই ওর গিফট। আর সত্যি জন্মদিনটা আগের দিন খুব সুন্দর হয়েছে। আর মামনি তো সব মানে আমার শাশুড়ি তো সব রান্নাবান্না করেছে, ওকে রান্নাবান্না করে দিয়েছে। বড় গিফট এটা সব থেকে, রান্নাবান্না করাটা, বাবা সত্যিই তাই। তো এইগুলোই পেয়েছে। সত্যি আগের দিনের প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। আর শুধু তোমাদের দেখালাম না, ভাই যেটা দিয়েছে, কফি কাপটা ভাই যেটা দিয়েছে ওর ভাই, সেটা আমি ওই বাড়িতে রেখে এসেছি। তো ওইটা তোমাকে পরে একদিন ভিডিওতে, কোনো ভিডিও যখন যাবো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এইগুলোই পেয়েছে ও। পরীকে তো ঘুম পাড়ালাম, ঘুম পাড়ানোর সাথে সাথে না আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, যতই হোক ট্রেনের ঘুম তো, শরীরটা একটু ক্লান্তি তো আছে। তারপরে আবার তাড়াতাড়ি উঠেছি, ভাবলাম যে ঘরটার গোছানোর আছে, অনেকদিন পরে এসেছি, ঘরটার তো একটু ধুলো হবে, তাও আগের তুলনায় অনেকটাই পরিষ্কার করে রেখে গেছে, ওর জন্য বারে বারে বলে গেছিলাম যেহেতু। তো এই ঘরটা দেখো গোছাতে এসেছি, আর তখন মনে পড়লো তোমাদের একটু তখন একটা গিফট দেখায়নি, সেটা হলো এটা হলো অর্জুনের মাসি দিয়েছে, ওয়াইল্ডস্টোন একটা সেন্ট। আর একটাও সেন্ট পেয়েছে, সেটা হলো মামনির একটা স্টুডেন্ট, মানে গান শেখায় একজনকে বলেছিল, সেও একটা সেন্ট দিয়েছে ওকে। তো সেটা আমি রেখে এসেছি বাড়িতে, বাবা ইউজ করবে বলে। আর এই সেন্টটা নিয়ে এসেছি, তাই তখন তোমাদের দেখা হয়নি, তাই দেখিয়ে দিলাম। এটা দিয়েছে ওর মাসি, সেন্টটা খুব সুন্দর গন্ধ, দেখিয়ে দিই খুলেও। সোনা তো ঘুমাচ্ছে, আর মনটাও একটু খারাপ, কারণ সোনার পটিটা না ভালো হচ্ছে না, তুলনামূলক বেটার, কিন্তু তাও একটু নরম আছে, তাই মনটাও ভালো না খুব একটা। আর এক জায়গা থেকে এসেছি, সত্যি মনটা আজকে খুব খারাপ, কারণ বাড়ির কথা খুব মনে পড়ছে বারে বারে। যত অনেকটা দূরেই এসেছি, কোনোদিন এরকম হয় না, ভালোই লাগে, কিন্তু আজকে না এসে মনটা একটু খারাপ লাগছে বাড়ির জন্যে। তো এটাই। আর এডিট করছিলাম আগের ভিডিওগুলো, কারণ আমার ভিডিওগুলো ছাড়তে সত্যিই খুব দেরি হয়ে গেছে। সব ভিডিও, কেন ওখানে ছিলাম, বাপের বাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ি গেছিলাম, তারপরে এখানে ওখানে যাচ্ছিলাম, তো ভিডিও এডিট করা হচ্ছিল না বলে ছাড়তে সবই লেট হয়ে গেছে। কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু শর্ট ভিডিওগুলো আমি সবসময় ছেড়ে দিচ্ছিলাম, শর্ট ভিডিওগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এই দেখো সেন্টটা খুলেছি, গন্ধটাও খুব সুন্দর। এটা লেখা নেই, ছেলে কি মেয়ে তো একটু মেখে নিই। গন্ধটা সত্যি খুব সুন্দর, পারফিউমটা। ঠিক আছে, তো দেখানো হয়ে গেছে সব কিছু তোমাদের, শুধু ভাইয়ের কফি মগটা দেখাবো, বাড়ি যখন যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঘরটা তাদের গুছিয়ে নিই, পরি এখন ঘুমাচ্ছে, তো চলো ফটফট গুছিয়ে নিই ঘরগুলো। তো দেখো পরি তো উঠে পড়েছে, আর আমার সন্ধেবেলায় দেখো খাবার, চানাচুর, বিস্কুট আর চা নিয়ে নিয়েছি। তো নতুন কাপটাই উদ্বোধন করলাম। দেখো সন্ধেবেলায় আজকে দুধটা নেই, আমি দুধটা ছাড়া খেতেই পারি না। আর দুধটা সকালে অর্জুনকে বাজারে যখন গেছিলো আনতেও ভুলে গেছে, মানে বলতে ভুলে গেছে, আমি আনতে ভুলে গেছি। তো আর এই যে চানাচুরটা খাচ্ছি না, এটা না আমি যখন বাড়িতে যাই তখন মারা এই চানাচুর খায়, খুব সুন্দর চানাচুরটা, ঝাল এত সুন্দর, আর একটু মিঠো, আপনার মা এনে দিয়েছিল চানাচুরটা, নিয়ে এসেছি। দেখো এখানে সন্ধ্যেবেলায় আজকে বানিয়েছি ম্যাগি ছিল, সেটা কড়াইশুঁটি আর বাদাম দিয়ে করেছি, এটাই এখন খাবো সন্ধ্যেবেলায়। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, টাটা।